ফিলিজমা বলছেন ভার্ব, যা আমি গতদিন বলে দিয়েছিলাম আপনাদের, তাই না? ভার্ব। হ্যাঁ, আজকে আমরা ভার্ব নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো আপনারা সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। ঠিক আছে, শান্তনু মুর্মু ভালো আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, সবাই খাতা কলম রেডি হয়ে যান। আজকে আমরা ভার্বের উপর একদম খুব ধীরে সুস্থে কাজ করবো ভার্ব নিয়ে। হ্যাঁ, এবং আমরা আজকে যে টপিকের উপর কাজ করবো এটা একেবারে আমাদের কাছে মোটামুটি প্যাটার্নটা একবার নতুনই হবে। ঠিক আছে, তো সবাই কাজ করেন। আপনারা যেটা প্রথমেই করবেন যে আপনাদের যে খাতাটা আছে, খাতাটাকে আপনারা একটু এরকম হরিজন্টাল মোডে নিয়ে নেন। সবাই একটু হরিজন্টাল মোডে নিয়ে নেন খাতাটাকে। সবাই একটু খাতাটাকে হরিজন্টাল মোডে নিয়ে নেন, কুইক। খাতাটা লম্বালম্বি ভাবে না নিয়ে একটু হরিজন্টাল মোডে নিয়ে নেন সবাই। ঠিক আছে, আচ্ছা। এমনি সাউন্ড তো ওকে, তাই না? একটু কথা বলে দেখি তো একজনের সাথে সাউন্ড ওকে কিনা। অর্ণব, সাউন্ড কি ঠিক আছে? একটু আনমিউট করেন তো ভাই। जी सर, ऑल क्लियर। ওকে, ঠিক আছে, ভালো, চলেন মিউট क्लियर করে क्लियर দেন। सर। মিউট করে দেন। আচ্ছা, তো চলেন আজকে শোনেন, আমাদের জার্নি শুরু হচ্ছে একটা নতুন জার্নি, সেটা হচ্ছে আমাদের ভার্ব। বেশ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ভার্ব, খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের ভার্ব। ঠিক আছে, তো সবাই প্রথমে লিখে নেন ভার্ব। ভার্ব, হ্যাঁ। এবং মনে রাখবেন যে ভার্বকে বলা হয় সোল অফ আ সেন্টেন্স। সোল অফ আ সেন্টেন্স, তার মানে একটা সেন্টেন্সের আত্মা বলা হয় এই ভার্বকে। একটা সেন্টেন্সের আত্মা বলা হয় এই ভার্বকে। ঠিক আছে, একটা সেন্টেন্সের আত্মা বলা হয় এই ভার্বকে। দ্যাট মিন্স যদি আত্মা না থাকে তার জন্য বেঁচে থাকা সম্ভব না। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হওয়া সম্ভব না। আমরা বলছি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হওয়া সম্ভব না। এতদিন আপনারা যেগুলো পড়ছেন আমাদের সাথে, অনেক কিছু পড়ছেন। আপনারা তো মনে আছে যারা সেকেন্ড ব্যাচ, তারা আমাদের সাথে ক্লাস শুরু করছেন ক্লজ আইডেন্টিফিকেশন নিয়ে। ক্লজ এবং ক্লজ আইডেন্টিফিকেশন জানতে গিয়ে আপনারা জানছেন প্রথমের দিকেই যে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব কি কি, তাই না? তখন আমরা স্ক্যাটার ভাবে পড়ছি, এলোমেলো ভাবে পড়ছি। বাট এখন সবকিছু গুছানো ভাবে চলে আসবে আস্তে আস্তে। ঠিক আছে, আপনাদের কোর্স যত সামনের দিকে আগাবে তত আপনাদের কাছে ইংলিশ ইজি মনে হবে, কারণ ইংলিশ একটার সাথে আরেকটা চেইন আকারে থাকে। ঠিক আছে, যত সামনের দিকে আগাবো তত আমার কাছে ইজি হবে। শুধু আপনাদেরকে যেটা করতে হবে, একটু লাগিয়ে থাকতে হবে, ধৈর্য ধরে দেখে থাকতে হবে। ঠিক আছে, তো শুরুতেই যে কাজটা আমি আপনাদের সাথে করব, আমরা আগে ভার্বের ক্লাসিফিকেশনটা দেখে আসবো। পুরো ভার্বের ক্লাসিফিকেশন বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো আমি আপনাদেরকে যেটা ক্লাসিফিকেশন দেবো আপনারা শুধু ওটাই ফলো করবেন। তো আসেন, এই যে ভার্ব দেখতে পাচ্ছি আমরা, এই ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। এই ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, আচ্ছা, তো যেটা বলছিলাম যে এই ভার্বকে প্রথমত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে আমাদের এটাকে বলা যায় আবার মেইন ভার্ব। এটাকে আবার বলা যায় মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আপনাদেরকে কিন্তু স্ট্রাকচারটাকে ভালো করে বুঝতে হবে। আমি চাইলে ডিরেক্ট আমরা আমাদের যে মেইন কাজ সেখানে চলে যেতে পারতাম, বা ওখানে না গিয়ে আমরা যেটা করবো আগে ভার্বের স্ট্রাকচারটাকে বুঝিনি, জিনিসটা কিভাবে আছে। আমরা পড়তেছি, স্টাডি করতেছি আজকে ভার্ব নিয়ে। হ্যাঁ, তো দেখেন আমি বলেছি প্রথমে মেইন ভার্ব। এই মেইন ভার্বকে আমরা মানে ভার্বকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব, ওই যে আগে শুনতেন বারবার করে অক্সিলিয়ারি ভার্ব। এই ক্লাসগুলো আপনার বেসিক অনেকটাকে স্ট্রং করে দিবে। ঠিক আছে, মেইন ভার্ব হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। শোনেন, আপনাদের এই পরীক্ষা মানে আপনারা এখন যা শিখবেন এগুলাই আবার জবে গিয়ে এগুলাই পড়া। তো ভালো করে পড়েন যাতে আপনাদের সামনের দিনগুলো অনেক বেশি স্মুথ হয়ে যায়। ঠিক আছে, ভালো করে পড়েন। দেখেন, তো যেটা বলছি যে ভার্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, আর একটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। একটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, এখন আমরা একটু পরে কথা বলবো যে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্বটা কি আর অক্সিলিয়ারি ভার্বটা কি, একটু পরে কথা বলবো। যদি আপনারা জানেন তারপর আমি বলে দেবো।
যারা একেবারে জানেন না তাদের জন্য কোনো সমস্যা নেই, সবার কথাই ভাবতে হবে। হ্যাঁ, আস্তে আস্তে কাজ করবো আমরা, একটু দেখেন। এখন আসেন, এই যে আপনারা এটাতে পড়ে যাচ্ছি, প্রিন্সিপাল ভার্বে পড়ে যাই, আমরা অক্সিলারি ভার্বে আসি। ঠিক আছে, অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের বি অক্সিলারি, একটা হচ্ছে বি অক্সিলারি নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের হ্যাভ অক্সিলারি, ঠিক আছে। নাম্বার 3 হচ্ছে আমাদের ডু অক্সিলারি, আর নাম্বার 4 হচ্ছে আমাদের মডাল অক্সিলারি। 4টা ভাগ আছে, ছোটটা দিয়ে আমরা আলোচনা শুরু করতেছি, ক্লাসিফিকেশনটা দেখে নিই আগে। তাহলে এই 4টা হচ্ছে আমাদের অক্সিলারির ভাগ। দেখেন 4টা বলেছি কি কি, আমি বলেছি বি অক্সিলারি মানে বি ভার্ব, হ্যাভ ভার্ব বা হ্যাভ অক্সিলারি, ডু আর হচ্ছে মডাল, আমাদের মডাল। আচ্ছা, বি বলতে আমরা কি বুঝি একটু দেখি আমরা। বি বলতে আমরা একটু দিকে ইয়াই হয়ে গেল, বি বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে বুঝি। তারপর যদি দেখাবো আপনাদেরকে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো হচ্ছে আমাদের বি অক্সিলারি বা বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ঠিক আছে, লিখে রাখেন, একটু কষ্ট করে লিখে রাখেন, আমার আসলে এদিকে এর ভেতরে লেখা দরকার ছিল। আপনারা একটু লিখে রাখেন, পরে একটু আপনারা নোট করেই নেবেন আপনারা। আবার বলছি বি ভার্ব, বি অক্সিলারি বলতে বি ভার্ব মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ অক্সিলারি বলতে আমরা বুঝি হ্যাভ, হ্যাজ, আর হচ্ছে হ্যাড। হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটাকে বলে হ্যাভ অক্সিলারি, এটা আপনারা জানেন। ঠিক আছে, হ্যাভ অক্সিলারি হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ওকে, আচ্ছা। ডু অক্সিলারি বলতে আমরা বুঝি ডু, ডাজ, ডিড। ডু, ডাজ, ডিড, ডু অক্সিলারি, ডু, ডাজ, ডিড, ঠিক আছে, ডু, ডাজ, ডিড। মডাল অক্সিলারি বলতে আমরা কি বুঝি, আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো। আমরা মডেল নিয়ে আপনাদের ক্লাসই হবে আলাদা, ক্লাসই হবে। ঠিক আছে, তো দেখেন ভেরি সিম্পল। আমরা প্রথমে জানলাম যে ভার্ব হচ্ছে আমাদের বেসিক্যালি 2 প্রকার, প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব। এন্ড অক্সিলারি কয় প্রকার? 4 প্রকার। বি অক্সিলারি, আচ্ছা ঠিক আছে সোনালী, আপনি লিড করেন, পরে আমার কাছে নিয়ে নিন, চাই নিয়ে ইনবক্সে নক করিয়ে। আচ্ছা, আসবে গুগলে আমি ডিটেলসে কথা বলবো, আপনারা শুধু আপাতত দেখে যান, আমি বাকিটুকু ডিটেলসে কথা বলবো, আস্তে আস্তে কথা বলবো। এগুলা শুধু আমি এমনি দেখাচ্ছি আর কি আপনাদেরকে, এগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা হবে আপনাদের সাথে। ঠিক আছে, দেখেন। আচ্ছা, হ্যাভ অক্সিলারি, ডু অক্সিলারি, মডেল অক্সিলারি, 4টা অক্সিলারি ভার্ব। ওকে, নাম্বার 1। তাহলে আমাদের অক্সিলারি নিয়ে আলোচনা মানে ক্লাসিফিকেশনটা আমরা এখানে জেনে নিলাম। ঠিক আছে, ওকে। তারপরে আসেন প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এখানে আসি। এটা নিয়ে আমাদেরকে বেশি স্টাডি করতে হবে, এই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব নিয়ে আমাদেরকে বেশি করে স্টাডি করতে হবে। তো চলেন, প্রিন্সিপাল ভার্বকে বা মেইন ভার্বকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, ক্লাসের শেষে নক দিন ফিরোজ। ফাইনাইট ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে দেখেন আমি আবার বলছি যে এই মেইন ভার্বকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে ফাইনাইট আর হচ্ছে নন ফাইনাইট, 2টা ভাগে ভাগ করলাম। খুব ধীরে সুস্থে বুঝেন বিষয়টা আগে, কারণ এই স্ট্রাকচার উপর ভিত্তি করে আমরা আস্তে আস্তে ক্লাসগুলোকে আমরা সামনের দিকে নিয়ে যাব, বাট ফরম্যাটটা থাকতে হবে আপনার কাছে। হ্যাঁ, আর এগুলো বিভিন্ন বই দেখলে বিভিন্ন ভাবে ছক করে দেওয়া আছে, আমি যেটা দিচ্ছি এটাই ফলো করিয়েন।
সো যেটা বললাম যে ফাইনাইট ভার্ব আছে নন ফাইনাইট ভার্ব। এবার আসেন, এই যে ফাইনাইট ভার্ব যেটা আছে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের ট্রানজিটিভ, একটা হচ্ছে ট্রানজিটিভ, আর একটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। না আবার বলছি, একটু বুঝে নেন। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বকে দুই ভাগে ভাগ করছি আমরা, ফাইনাইট নন ফাইনাইট। ঠিক আছে, ফাইনাইট নন ফাইনাইট। আচ্ছা, আর এই ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর হচ্ছে ইনট্রানজিটিভ। কঠিন কিছু না, শুধু আপনি দেখে যান। হ্যাঁ, পরে দেখতেছি আমরা এগুলোকে কিভাবে সলভ করা যায়। আচ্ছা, এবার আসেন, এই ট্রানজিটিভ ভার্ব গুলোর মধ্যে আমরা আবার চারটা আলোচনা করব। এটাকে চার ভাগে ভাগ করবো আমরা। যেমন একটা হতে পারে ফ্যাক্টেটিভ ভার্ব, ফ্যাক্টেটিভ, ফ্যাক্টেটিভ ভার্ব, এটা নিয়ে কথা বলবো আমরা। ফ্যাক্টেটিভ ভার্ব নিয়ে কথা বলবো, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা কথা বলবো কগনেট ভার্ব নিয়ে। নাম্বার টু, কথা বলবো কগনেট ভার্ব নিয়ে, কগনেট ভার্ব। নাম্বার তিনে আমরা কথা বলবো কোয়াসি প্যাসিভ ভার্ব নিয়ে। এগুলো নিয়ে খুব সংক্ষেপে কথা বলবো আপনাদের সাথে, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই কথা বলবো কোয়াসি প্যাসিভ ভার্ব সম্পর্কে। তারপর আমরা কথা বলবো 4 নম্বরে পজিটিভ ভার্ব সম্পর্কে। বানানটা ভুলে গেল, CAUSATIV, পজিটিভ ভার্ব।
মুন্না ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? মুন্না একটু রিপ্লাই করেন তো। মুন্না একটু আনমিউট করেন। মুন্না কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, ইলেকট্রিসিটি চলে গেছে হুট করে, হ্যাঁ। এখন আমি তো মানে ফ্ল্যাশটা অন করতে ইয়া হচ্ছে না আমার এখান থেকে। ভাবছিলাম যে ফ্ল্যাশটা অন করে আমি ক্লাসটা কন্ডাক্ট করবো, বাট পসিবল হচ্ছে না। আচ্ছা, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি একটা জিনিস দেখি। একটু দাঁড়ান, খালি জাস্ট ওয়েট করেন। আচ্ছা, আহ, দেখা আমার হাতের মানে খাতাটা কি দেখা যাচ্ছে কিনা একটু দেখেন তো সবাই। সবাই একটু দেখেন তো যে দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় তাহলে আমরা এইভাবে ক্লাসটা কন্ডাক্ট করবো। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা চলতে থাকি আর আমাদের ইলেকট্রিসিটি চলে আসবে, হ্যাঁ। একটু কষ্ট দিলাম আপনাদেরকে, সবাই সাথেই থাকেন। একটু খালি ওয়েট করেন, 1 মিনিট ওয়েট করেন জাস্ট। আচ্ছা, এখন আশা করি এখন সবকিছু ঠিক আছে। তো চলেন আমি আবার একটু আপনাদেরকে রিভিউ করে দিচ্ছি, একটু খেয়াল করেন সবাই। আমি বলেছি যে এখানে আমরা আলোচনা করছি ভার্ব নিয়ে। ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব। আপনাদের সাথে একটু আগে আমি কথা বলেছি, অক্সিলিয়ারি ভার্বের 4টা ধরন আছে। বি পরে এখানে ক্লাসিফিকেশনটা দেখে আসি আমরা আগে। যে ভার্বকে আমরা পাইছি দুভাগে, একটা হচ্ছে আমাদের মেইন ভার্বকে দুভাগে পাইছি, একটা হচ্ছে আমাদের ফাইনাইট আর একটা হচ্ছে নন ফাইনাইট। এগুলো প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করবো, কিন্তু একদম ডিটেলসে আলোচনা করবো, ঠিক আছে? এখানে আসেন, এই ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। আবার বলছি, ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করছি, একটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভ ভার্ব গুলো আবার আমরা 4টা ভাগ পাইছি, একটা হচ্ছে আমাদের ফ্যাক্টেটিভ, কগনেট, কোয়াসি প্যাসিভ আর হচ্ছে পজিটিভ ভার্ব। 4টা ভার্ব মনে রাখবেন। আমরা আপাতত মানে মুখস্থ করতে হবে, শুধু জানে রাখেন যে ফ্যাক্টেটিভ ভার্ব আছে, কগনেট ভার্ব আছে, কোয়াসি প্যাসিভ আর হচ্ছে পজিটিভ। তবে এটুকু মনে রাখেন যে ফ্যাক্টেটিভ, কগনেট, কোয়াসি প্যাসিভ আর হচ্ছে আপনাদের যে পজিটিভ যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অন্তর্ভুক্ত। আমি আবার বলছি, এগুলো কিসের অন্তর্ভুক্ত? ট্রানজিটিভ ভার্বের অন্তর্ভুক্ত। শুধু একটু মনে রাখেন, ঠিক আছে? এবার আসেন ইনট্রানজিটিভে। সবাই চলো আমরা ইনট্রানজিটিভ সম্পর্কে একটু লিখে নিই। ইনট্রানজিটিভকে আমরা দুই ভাগে ভাগ করব। নাম্বার 1 হচ্ছে আমাদের এখানে লেখেন যে কোপুলেটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্ব, কোপুলেটিভ, সবাই লিখে রাখেন যে কোপুলেটিভ ভার্ব। কোপুলেটিভ ভার্ব নাম্বার 1, ঠিক আছে? কোপুলেটিভ ভার্ব। নাম্বার 2 তে আসি আমরা। আমরা কিসের কথা বলতেছি বলেন তো? আমরা ইনট্রানজিটিভ নিয়ে কথা বলতেছি। ইনট্রানজিটিভকে দুই ভাগে ভাগ করব আমরা। নাম্বার 2 তে আছে আমাদের লিঙ্কিং ভার্ব। এখানে আপনারা জানবেন যে লিঙ্কিং ভার্ব গুলো কি কি। এটা ইম্পর্টেন্ট টপিক, লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের টপিকটা বেশ ইম্পর্টেন্ট।
ঠিক আছে, লিঙ্কিং ভার্ব বেশ ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে এটুকু জানে রাখেন যে ইনট্রানজিটিভ ভার্বের অন্তর্ভুক্ত থাকে কি লিঙ্কিং ভার্ব। আপনি যদি মানে এই সিকোয়েন্সটা যদি আপনি ভালো করে না বুঝেন, আপনি শুধু মুখস্থ করতে মানে শুধু বুঝে যান, তাহলে আপনার ব্রেনে সারা জীবন সবকিছু অগোছালো থাকবে। আপনি শুধু সিকোয়েন্সটা ধরে রাখেন যে সিকোয়েন্সটা কিভাবে হয়, আপনি ইউ উইল ডেফিনেটলি ফিল কমফোর্টেবল উইথ দিস টপিক। আপনি এই টপিকের সাথে অনেক কমফোর্টেবল একটা জোনে চলে যাবেন, খালি সিকোয়েন্সটা ধরে রাখেন কোথায় যাচ্ছি আমরা। আমি আবারও বলছি, দেখেন আমরা ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বকে আমরা ভাগ করছি দুই ভাগে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভকে ভাগ করছি আমরা চার ভাগে, ফ্যাক্টিটিভ, কগনেট, কোয়াসিপ্যাসিভ, পজিটিভ। ফ্যাক্টিটিভ, কগনেট, কোয়াসিপ্যাসিভ আর হচ্ছে পজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বকে দুই ভাগে ভাগ করছি, কোপুলেটিভ আর হচ্ছে লিঙ্কিং। কোপুলেটিভ আর হচ্ছে আমাদের লিঙ্কিং। কোপুলেটিভ, লিঙ্কিং জানে রাখেন, শুধু এগুলো নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে। কোপুলেটিভ আর হচ্ছে লিঙ্কিং। আচ্ছা, ঝাপসা দেখা যাচ্ছে কি? আফরিন বলছেন ঝাপসা দেখা যাচ্ছে, সবাই একটু বলেন তো ঝাপসা দেখা যাচ্ছে কিনা। ঠিকই তো আছে, আমি তো দেখতেছি তো আরেকটা ডিভাইসে। আফরিন একটু নেট একটু আনস্টেবল আছে তো, সমস্যা একটু শুনে যান, কাজ করে যান, আর আমরা পরে দরকার হলে আমি রেকর্ডটা দিয়ে দেবো, তখন আপনারা ওখান থেকে একটু দেখে নিন, ঠিক আছে। জাস্ট শুধু কাজ শুনে যান, দেখে যান, বুঝে যান। আচ্ছা, তারপর আসেন, ওকে আসেন দেখেন, এবার আসি আমরা নন ফাইনিটে। আমরা মনে আছে যে আমাদের মেইন ভার্ব দুই ভাগে হতে পারে, ফাইনিট, নন ফাইনিট। তো আসেন এই নন ফাইনিটের মধ্যে কি কি আছে একটু দেখে নিই আমরা। এখানেও আমাদের চারটা ভাগ আছে, নন ফাইনিটের মধ্যে চারটা ভাগ আছে। নাম্বার ওয়ান, এগুলো আপনারা জানেন, নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ইনফিনিটিভ নাম্বার ওয়ান হচ্ছে আমাদের ইনফিনিটিভ, ঠিক আছে, ইনফিনিটিভ। নাম্বার টু, আপনারা গেস করতে পারতেছেন, পার্টিসিপল বা জিরান্ট, পার্টিসিপল বা জিরান্ট। নাম্বার তিন, জিরান্ট। নাম্বার তিন হচ্ছে জিরান্ট। আর নাম্বার চার, ভার্বাল নাউন। ভার্বাল নাউন, ভার্বাল নাউন, এই চারটা ভার্বাল নাউন, এই চারটা। আপনি ট্রাস্ট করেন, কোনো কঠিন কিছু না, আমরা কঠিন কিছু শিখবো না, কারণ আমরা এই জন্য আমি প্রথমের দিকে এই টপিকগুলো আপনাদেরকে দিই নাই। এর মধ্যে আপনারা ফাইনাইট, নন ফাইনাইট সম্পর্কে সামান্য ধারণা আগেই পাইছেন, এখন আরো ডিটেলসে পাবেন, এটুকুই কথা। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ সম্পর্কে জানবেন, ঠিক আছে। আর বাকি যে এগুলো এক লাইন দুই লাইনের ব্যাপার, তেমন কিছুই না। আপনারা জিরান পার্টিসিপল সম্পর্কে জানবেন। ইনফিনিটিভ তো আপনারা বুঝেন। ভার্বাল নাউন, এটা আমরা গত ক্লাসে আলোচনা করছি, নাউনের একটা চ্যাপ্টার আলোচনা করছি, ঠিক আছে, ভার্বাল নাউন, ঠিক আছে। সো এগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে, জাস্ট এখন শুধু মনে রাখেন। আমি আপনাদেরকে আরেকবার একটু রিভিশন করে দিচ্ছি, একটু খেয়াল করেন। আমরা প্রথমে বলছি আমাদের মেইন রুট কি, আমাদের ভার্ব শিখতেছি আজকে। ভার্ব, ভার্ব কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে মেইন ভার্ব আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আমি আপনাদেরকে দেখাইছি, এই বিষয়গুলো হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। আসেন, প্রিন্সিপাল ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। দেখেন ফাইনাইট, নন ফাইনাইট। আসেন ফাইনাইট ভার্বটাকে ভাগ করি আমরা। ফাইনাইট ভার্ব দুই ধরনের, একটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব আমরা পাইছি কয়টা? চারটা পাইছি, ফ্যাক্টিটিভ, কগনেট, কোয়াসিপ্যাসিভ, কজিটিভ। ফ্যাক্টিটিভ, কগনেট, কোয়াসিপ্যাসিভ আর হচ্ছে আমাদের কি কজিটিভ। ইনট্রানজিটিভ ভার্বের মধ্যে আমরা পাইছি কোপুলেটিভ আর হচ্ছে আমাদের লিঙ্কিং। কোপুলেটিভ আর হচ্ছে লিঙ্কিং, ঠিক আছে। তাহলে আমাদের কি ফাইনাইট ভার্ব কমপ্লিট, পুরো ফাইনাইট ভার্ব আমাদের কমপ্লিট এখানে। এবার নন ফাইনাইটের মধ্যে আমরা কি কি পাইছি? চারটা, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট, ভার্বাল নাউন। ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ট আর হচ্ছে ভার্বাল নাউন। এই হচ্ছে আমাদের ভার্বের মেইন নীল নকশা, যেটা বলি আমরা যে নীল নকশা, যে এই প্ল্যানিং অনুযায়ী আমরা এখন আলোচনা করব। প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে আপনাদের সাথে আলোচনা করব। বাট আপনাদের যে ভার্বের যে নোটটা হবে, ভার্বের নোটের প্রথম পেজেই আমাদের থাকতে হবে এই ছকটা। ভার্বের নোটের প্রথম পেজে আমাদের এই ছকটা থাকতে হবে। এবং আমি এটাও বলে রাখি যে গ্রামার সেকশনে ভার্ব থেকে দুইটা কোশ্চেন পাওয়া যায়, গ্রামার সেকশনে ভার্ব থেকে, ঠিক আছে। মানে আমাদের এখানে এস্টিমেশন থাকবে যে অন্তত আমরা 2 নম্বর এখান থেকে কভার করার সম্ভাবনা থাকবে। যদি 2 নম্বর আপনি নাও পান, তাহলে 1 নম্বর নিশ্চিত পাবেন কোনটা থেকে জানেন? এই জিরান পার্টিসিপল থেকে 1 নম্বর নিশ্চিত পাবেন। 2 নম্বর না পেলে 1 নম্বর তো এখান থেকে পাবেনই নিশ্চিত, জিরান পার্টিসিপল। তবে এখানে আসছে অনেক সময় যে নিচে কোনটি ট্রানজিটিভ ভার্ব, কোনটি ইনট্রানজিটিভ ভার্ব, কোনটি ফাইনাইট ভার্ব, কোনটি নন ফাইনাইট ভার্ব, এগুলো নিয়ে কোশ্চেন আসছে। এখন শোনেন, আপনাদের একটা কথা বলি আমি। এখানে দেখেন, এখন আমরা এই যে ছকটা করলাম বা প্ল্যানিং করলাম বা ম্যাপিং করলাম,
এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না। এখন এই ম্যাপিং অনুযায়ী আমরা কাজ করব। কাজটা কিভাবে করব আমি বলে রাখি। আমরা কম্পারেটিভ স্টাডি করব। কম্পারেটিভ স্টাডি বলতে এভাবে যে প্রিন্সিপাল ভার্বের সাথে অক্সিলারি ভার্বের পার্থক্যটা কি, একটা টপিক আলোচনা হবে। তারপর দেখেন আমরা কথা বলবো যে ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব। আমরা কোনটাকে ফাইনাইট ভার্ব বলবো আর কোনটাকে নন ফাইনাইট ভার্ব বলবো, পার্থক্যটা আলোচনা করব। আমরা কথা বলবো ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্সেস ইনট্রানজিটিভ। আমরা কথা বলবো জিরান ভার্সেস পার্টিসিপল। আর এদিকে অক্সিলারি ভার্ব নেই, এটার সাথে আপনাদের আলাদা ক্লাসেই থাকবে। সো ইটস গোয়িং টু বি আ ভেরি লং জার্নি। এই ভার্বের চ্যাপ্টারটা নিয়ে আমাদের সাথে একটা লং জার্নি হবে আমাদের সাথে। তবে আমরা তাড়াহুড়া করবো না, খুব ধীরে সুস্থে আস্তে ধীরে বুঝে বুঝে আগাবো। এবং আশা করবো যেখানে যে সেগমেন্ট গুলো বললাম, ফাইনাইট নন ফাইনাইট এখান থেকে কোশ্চেন হয়, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এখান থেকে কোশ্চেন হয়, এগুলো থেকে কোশ্চেন হয় যে নিজের কোনটি কগনেট ভার্ব, নিজের কোনটি পাসিভ প্যাসিভ ভার্ব, সব ইজি করে দেবো। এখানে আসেন ইনফিনিটিভ কোশ্চেন খুব একটা বেশি হয় না, বা জিরান পার্টিসিপল নিয়ে কোশ্চেন হয়। এখানে আসেন মডেল অক্সিলারি থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, তো মোটামুটি এই জায়গা থেকে কোশ্চেন করার মতো একটা জায়গা থাকে আপনাদের, কোশ্চেন এখান থেকে হাত দিবেই। হ্যাঁ, সো চলেন আমরা এখন চলে যাব যে প্রিন্সিপাল ভার্ব ভার্সেস অক্সিলারি ভার্ব, এই টপিকে চলে যাব। এখন এটুক পর্যন্ত যেহেতু আমাদের ইন্টারাপশন ছিল, মাঝখানে ইলেকট্রিসিটি ছিল না বা একটু ঝামেলা হয়ে গেছিল, আপনারা এটুক পর্যন্ত সামহাও বুঝতে পারছেন কিনা যে আমরা কি প্ল্যানিং এ করলাম, একটু জানান তো আমাকে কমেন্টসে। তাহলে আমরা এবার পরের আলোচনা চলে যাব। আমি এক হাত দিয়ে ফোনে একটা লাইট ধরে আছি, আর এক হাত দিয়ে আপনাদের সাথে লিখতেছি, কথা বলতেছি। আমি কিন্তু ম্যানেজ করে নিচ্ছি, সো আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে। দেখেন আমি এক হাত দিয়ে কিন্তু ফোন ধরে আছি, যে এক হাত দিয়ে ফোন ধরে আছি, আর এক হাত দিয়ে আপনাদের সাথে লিখতেছি বা ম্যানেজ করতেছি। সো পরিস্থিতি যেমন হোক আমাদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। ওকে, আচ্ছা, এখন সবাই যে কাজটা করবেন, সবাই খাতাটাকে এখন সোজা করে নেন। এখন কোনো প্রবলেম নেই, এখন খাতাটাকে সবাই সোজা করে নেন। সবাই একটু এখন কাইন্ডলি খাতাটাকে সোজা করে নেন। এভাবেই তো দেখা যাচ্ছে সুন্দর। দেখা যাবে। সবাই খাতাটা একটু সোজা করে নেন। আমরা এখন আমাদের কোর যে ডিসকাশন, আমরা আস্তে আস্তে চলে যাবো কোর ডিসকাশনে। ঠিক আছে, সবাই একটু খাতাটাকে সোজা করে নেন, কুইক। তো চলেন, আপনারা যদি অনেকের যদি বেসিক যদি খুব উইকও থাকে, ওখানে অনেকেই আছে যারা খুব একটা সুযোগ সুবিধা পান নাই হয়তো বা প্রিভিয়াসে, তো তাদেরও সমস্যা নেই, আমরা আস্তে আস্তে বিষয়গুলো সলভ করে নেব। আস্তে আস্তে দেখেন, একদম রুট থেকে কাজ করব, সময় নিয়ে কাজ করব আমরা। দেখেন, তো প্রথম কথা আমরা প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল ভার্ব ভার্সাস অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব ভার্সাস অক্সিলারি ভার্ব। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব ভার্সাস অক্সিলারি ভার্ব নাম্বার 1। ঠিক আছে, তো আসেন আমরা মাঝখানে একটা দাগ দিয়ে দিই, এখানে একটা মাঝখানে দাগ দিয়ে দিই। ঠিক আছে, এক নাম্বার লিখেন এখানে, আমরা ডেফিনিশনটা লিখি। ঠিক আছে, ডেফিনিশনটা লিখেন এখানে, সবাই একটু ডেফিনিশনটা লিখবেন যে বাক্যের মূল ক্রিয়াকে প্রিন্সিপাল ভার্ব বলে। বাক্যের মূল ক্রিয়াকে প্রিন্সিপাল ভার্ব বলে। বাক্যের মূল ক্রিয়াকে প্রিন্সিপাল ভার্ব বলে, যে নিজেই স্বয়ংসম্পূর্ণ। জানে রাখেন একটু, কারণ আমাদের এই ডিটেলস গুলো যদি না জানি তাহলে আমাদের মানে সামনের দিকে আগানোটা কঠিন হয়ে যাবে। এগুলো জানেন তাহলে সামনের বিষয়গুলো আপনার কাছে ইজি হয়ে যাবে। তাহলে আমরা একটু জানি, আমরা তারপরে বললাম যে প্রিন্সিপাল ভার্ব মানে কি, যে নিজেই, যাকে অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, যাকে অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, তাকে বলা হয় মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, আসেন আমরা কথা বলি। আমি বললাম যে she went to Dhaka, she went to Dhaka, she went to Dhaka, নাম্বার 1, she went to Dhaka। এখন দেখেন এখানে আমি বলেছি went,
এখানে কি আর কোনো ভার্ব আছে? না। তার মানে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখানে এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব অথবা এটাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব অথবা এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব। she went to ঢাকা, she went to ঢাকা, এটা হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, আমি যদি এভাবে বলি, ধরেন আমরা জানি যে am is আর was আর এগুলো কি আমাদের বি ভার্ব, বাট এগুলো কিন্তু মেইন ভার্ব হতে পারে। যেমন দেখেন আমি বললাম যে he is an engineer। আমরা জানি ইউজুয়ালি বি ভার্ব হচ্ছে am is আর was আর এগুলো হয়, কিন্তু দেখেন এখানে কিন্তু অন্য কোনো ভার্ব নেই। তার মানে এখানে যে আমরা আগে বলছি যে ভার্ব ছাড়া সেন্টেন্স হতে পারে না, ভার্ব ইজ দ্য সোল অফ আ সেন্টেন্স। সো এখানে যেহেতু অন্য কোনো ভার্ব নেই, তার মানে এই এখানে কিসের কাজ করতেছে? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। এই ইজটাই এখানে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্বের কাজ করতেছে। এইটুকুই কথা, আর কোনো কথা নেই। আমরা শুধু জানলাম যে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব কাকে বলে, যে বাক্যের মূল ক্রিয়াকে বলে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এবং এটা নিজেই স্বয়ংসম্পূর্ণ, এটা অন্য কারো কোনো ভার্বের উপর ডিপেন্ড করে না। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব নাম্বার 1। ওকে, এবার এখানে আসেন, আমি এখানে কথা বলবো অক্সিলিয়ারি ভার্ব নিয়ে। আমরা এখন কথা বলবো অক্সিলিয়ারি ভার্ব নিয়ে। এইটুকু আপনারা ভালো করে জানেন, তাই না? অক্সিলিয়ারি ভার্ব জিনিসটা কি? সো এটুকু আমরা একটু সাজায় লিখি। দেখেন, লেখেন মেইন ভার্বকে সেন্টেন্স, কমা, তারপর আমরা বলতে পারি টেন্স, কমা, ভয়েস গঠনে সাহায্য করে। ভয়েস গঠনে সাহায্য করে। তাহলে আমি একটা কথা বলেছি যে মেইন ভার্বকে টেন্স, ভয়েস এবং সেন্টেন্স গঠনে সাহায্য করে। তার মানে এরা কি? এরা হচ্ছে আমাদের মেইন ভার্বকে সাহায্য করবে। এরা কিন্তু এই মুহূর্তে কিন্তু নিজে মেইন ভার্ব না, এরা কিন্তু মেইন ভার্বকে সাহায্য করবে। ঠিক আছে? যেমন আসেন, আমি এখানে একটু আগে বললাম যে ইজ কি আমাদের মেইন ভার্ব, বাট আমি যদি এখানে আপনাদেরকে বলি ভাবে যে টি ইজ টেকেন বাই আস, টি ইজ টেকেন বাই আস, তাই না? টি ইজ টেকেন বাই আস। তাহলে দেখেন এখানে মেইন ভার্ব কি আমাদের? এই যে টেকেন, মেইন ভার্ব হচ্ছে আমাদের টেকেন, বাট এখানে ইজটা কি আমাদের সাহায্যকারী ভার্ব হিসেবে আছে। তার মানে ইজটা কি একে সাপোর্ট করতেছে। এটা হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব। একে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা একে বলা হয় সাহায্যকারী ভার্ব। আবার বলছি, একেই বলা হয় অক্সিলিয়ারি ভার্ব বা একেই বলা হয় সাহায্যকারী ভার্ব। ঠিক আছে? এগুলো আপনারা জানেন, বাট জানেন তারপর একটু বলে দিচ্ছি কেন, যে যেন একেবারে আপনাদের বিষয়গুলো একদম ধীরে সুস্থে আমরা A to Z শেষ করে ফেলতে পারি। লাস্ট একবার দেখে নেন, আর দেখতে হবে না বিষয় নিয়ে। ঠিক আছে? The Constitution, they should follow the Constitution, they should follow the Constitution। আমি বললাম they should follow the Constitution। তাহলে এখন দেখেন তো ভাই, এখানে আমরা জানতাম যে এই শুড কিন্তু আপনাদের কি মডেল অক্সিলারি বা এটা সাহায্যকারী ভার্ব। মডেল অক্সিলারি বলতে তো আসলে সাহায্যকারী ভার্বকে বোঝানো হয়, তাই না? অক্সিলারি ভার্বকে বোঝানো হয়। তো এখন দেখেন এখানে এই যে ফলোটা কি আমাদের মেইন ভার্ব, এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। তাহলে এই মেইন ভার্বকে সাহায্য করছে কে? এই শুড। ঠিক আছে? মেইন ভার্বকে সাহায্য করছে হচ্ছে শুড। তাহলে এখানে দেখেন এই যে শুড, এটা কি হয়ে গেল আমাদের? এটা আমাদের হয়ে গেল অক্সিলারি ভার্ব। এটা আমাদের হয়ে গেল অক্সিলারি ভার্ব। এই শুডটা আমাদের হয়ে গেল অক্সিলারি ভার্ব। তার মানে তেমন আলোচনা, তেমন কঠিন কিছু ভার্ব বাক্যে নিজেই স্বয়ংসম্পূর্ণ বা অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, তাকে বলে প্রিন্সিপাল ভার্ব। আর যে ভার্ব বাক্যে স্বয়ংসম্পূর্ণ না, তাকে ডিপেন্ড করতে হয়, তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। ঠিক আছে? তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। ওকে, আচ্ছা একটা কোশ্চেন দেখাই আপনাদেরকে, একটা কোশ্চেন দেখাই এখানে। ধরেন এই যে এখানে একটা কোশ্চেন দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাবেন না হয়তোবা। ঠিক আছে? এখানে একটা কোশ্চেন আসছে, সাস্টে এসছে, রাশিয়ান ইউনিভার্সিটিতে এসছে। আমি কোশ্চেন আমি বলছি, আপনি শুনেন মনোযোগ দিয়ে। বলছে দ্য এসেনশিয়াল পার্ট অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের গুরুত্বপূর্ণ পার্ট কি? নাউন নাকি ভার্ব নাকি হার্ড ওয়ার্ডস নাকি ফিলিং?
তাহলে আমরা জানি যে এখানে মেইন আনসারটা কি হবে, ভার্ব। একটা সেন্টেন্সে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের ভার্ব। আবার বলছি একটা সেন্টেন্সে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাদের ভার্ব। চলো আমরা এখান থেকে কিছু কোশ্চেন নিয়ে নিই। এই যে মেইন ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব যেগুলো আছে এগুলো থেকে আমরা কিছু কোশ্চেন নিয়ে নিই, ঠিক আছে? এখন বলেন, আমি একটা কোশ্চেন দিচ্ছি আপনাদেরকে এভাবে, আসেন টেস্ট নিয়ে। আমি বললাম নাথিং লাস্টস forever সরি, নাথিং লাস্টস forever। তার মানে কোনো কিছুই চিরতরে টিকে না, কোনো কিছুই চিরতরে টেকে না, কোনো কিছুই চিরতরে টেকে না, ঠিক আছে? আমি আপনাকে একটা কোশ্চেন দিলাম, এখানে ধরেন এভাবে থাকলো যে অক্সিলারি ভার্ব, নাম্বার 2 দিলাম হচ্ছে মেইন ভার্ব, এই যে লাস্ট শব্দটা, হ্যাঁ, মেইন ভার্ব। নাম্বার 3 দিলাম আপনাকে আমি ধরেন মডাল অক্সিলারি, ঠিক আছে, মডাল অক্সিলারি। নাম্বার 4 দিলাম পার্টিসিপল, 4 ধরনের ভার্বের কথা বললাম। আর অপশন কিন্তু আপনাকে আমি যে ছক করে দিয়েছি, ছকগুলোর মধ্যে থেকে অপশন আসবে। আপনারা একটু কাইন্ডলি আমাকে বলেন তো যেখানে কোন ধরনের ভার্ব হতে পারে এটা, যেটা কি নাথিং লাস্ট ফরএভার, এই লাস্ট যে শব্দটা আমরা দেখি অক্সিলারি, মেইন, মডাল নাকি পার্টিসিপল, বলেন তো? মেইন ভার্ব, ঠিক আছে। আসেন, এটা কোশ্চেন আসছে আপনাদের সাস্টে, শাহজালালে আসছে এই কোশ্চেনটা, শাহজালালে আসছে। এবার আসেন আমি আরেকটা কোশ্চেন দিচ্ছি। কোশ্চেনটা এমন যে নো সেন্টেন্স, কোশ্চেনগুলো দেখেন একটু, আপনার যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে আপনি যে কোনো কোশ্চেনে হাত দিতে পারবেন। আসেন, নো সেন্টেন্স can be formed no sentence can be formed without the dash. No sentence can be formed, form মানে কি জানেন, গঠন করা। তাহলে কোন সেন্টেন্সই গঠন করা যাবে না উইদাউট দ্য ড্যাশ। আচ্ছা দেখি কি কি आंसर হতে পারে। নাম্বার 1, এক নাম্বার আমরা বলতেছি এখানে ট্রানজিটিভ ভার্ব, ধরলাম ট্রানজিটিভ ভার্ব, ভি লিখে রাখলেই হবে, ট্রানজিটিভ ভার্ব। নাম্বার 2 বলছে এখানে যে প্রিন্সিপাল ভার্ব, নাম্বার 3 বলছে ফ্যাক্টেটিভ ভার্ব, ঠিক আছে। নাম্বার 4 বলছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব ধরনগুলো দেখেন, আপনাদের ইউনিভার্সিটি কোশ্চেন ধরনগুলো দেখেন, কঠিন কিছুই না, বাট খুবই ইজি জিনিসগুলো। কি হবে এখানে বলেন, যে নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দ্য ড্যাশ। আমরা জানি যে সেন্টেন্স ভার্ব ছাড়া গঠিত হয় না। তো ভার্ব বলতে কি এখানে মেইনলি বোঝানো হচ্ছে আমাদের প্রিন্সিপাল ভার্ব। তার মানে অনেক সময় সাহায্যক ভার্বটা কি হয়ে যায়, প্রিন্সিপাল হয়ে যেতে পারে। এখানে আমাদের হবে প্রিন্সিপাল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, ঠিক আছে। আসেন আরেকটা কোশ্চেন দেখি আমরা, আমি বললাম যে আই ডিড দ্য ওয়ার্ক, একটা কোশ্চেন পেলাম, আই ডিড দ্য ওয়ার্ক, ঠিক আছে। আমি এখানে আপনাকে বললাম যে এখানে যে ডিড শব্দটা আছে এটা কি মেইন ভার্ব নাকি এটা অক্সিলারি ভার্ব, বলেন। এখানে এটা মেইন ভার্ব নাকি এটা অক্সিলারি ভার্ব, আপনারাই বলেন। আই ডিড দ্য ওয়ার্ক, এটা মেইন ভার্ব নাকি এটা অক্সিলারি ভার্ব? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, কারণ এখানে ডু ডিড ডান, এটা হয়ে গেছে ডিড, ডু ডিড, তাই না? ওকে, আমি বললাম আপনাকে আই ডিড নট গো দেয়ার, এখন বলেন এটা মেইন নাকি অক্সিলারি, মেইন না অক্সিলারি, এই ডিডটা মেইন না অক্সিলারি, এটা কি মেইন ভার্ব নাকি এটা অক্সিলারি ভার্ব, এগুলো কিন্তু আপনাদের বোর্ডে আসা কোশ্চেন। আমি আবার বলতেছি
যে এগুলো কিন্তু আপনাদের আশা কোশ্চেন। আচ্ছা, অক্সিলারি ভার্ব, রাইট। তাহলে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। ওকে, দেখেন আর কিছু সহজ সহজ কোশ্চেন আসছে আপনাদের। যেমন একটা কোশ্চেন দেখতে পাচ্ছি আমি এখানে, এই যে দেখেন কোশ্চেনগুলো আপনাদের এখান থেকে দিচ্ছি। এই যেখানে একটা কোশ্চেন আসছে 5 নম্বরে, এটা ইসলামিক ইউনিভার্সিটিতে এসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে এসছে, তার মানে দুই জায়গায় একই কোশ্চেন রিপিট হয়েছে। আসে কোশ্চেন দিচ্ছি আপনাকে, দেখেন। আমি বললাম যে আই এম ইন ক্লাস 12, আই এম ইন ক্লাস 12, আই এম ইন ক্লাস 12, ঠিক আছে, আই এম ইন ক্লাস 12। ওকে, তাহলে এখন দেখেন তো এখানে বললাম এম, এটা কি মেইন নাকি অক্সিলারি? মেইন নাকি অক্সিলারি? আই এম ইন ক্লাস 12, এটা মেইন নাকি অক্সিলারি? ঠিক আছে, মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, রাইট, এটা হচ্ছে মেইন ভার্ব। সো গাইস একটু দেখেন, আমাদের এখন পর্যন্ত যে ডিসকাশনটা, আমরা প্রথমে কি করছি, একটা আমরা ব্লুপ্রিন্ট করে নিছি, মানে আমরা একটা নীল নকশা করে নিছি। আমরা আগে প্রথম কাজ হয়েছে আমাদের একটা নীল নকশা করে নেওয়া। আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে, একটু দেখেন আমাদের ব্লুপ্রিন্টে কি ছিল। দেখেন, এই যে দেখেন এখানে আমরা একটা ভার্বে একটা ছক আঁকে নিছি, যে ভার্ব গুলো আসলে কোন দিকে ফ্লো হবে। আমরা একটা ফিক্সড ফ্লো করে নিলাম, যে ভার্ব এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা হয়। এখন আমরা কিন্তু এই বেসিসে কাজ করবো। আমাদের আগামী দিনে বা আগামী এক সপ্তাহ ব্যাপী যে কাজগুলো চলবে, পুরোটা এটা এই ম্যাপের উপর ভিত্তি করে কাজ চলবে। আমরা অনেকে কি করি জানেন, আমাদের অনেকে, আমি শিখতে গেছিলাম এক জায়গায় অনেক আগে, আমাদেরকে ডিরেক্ট এদিকে ঢুকে পড়ছে। তারপর ট্রানজিটিভ বোঝায়, ইনট্রানজিটিভ বোঝায়, তারপর ফ্যাক্টরি বোঝায়, তারপর হচ্ছে নন ফাইনাইট আর ফাইনাইট ভার্ব বোঝায়। পরে দেখে আমার মাথা এলোমেলো হয়ে গেছে, কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলো হওয়ার কারণটা আমি পরে বুঝতে পারলাম কি জানেন, কারণ আমার মাথার মধ্যে এই যে ম্যাপটা ছিল না। যদি ম্যাপ থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা থেকে কোনটা। বুঝতে পারছেন? ধরেন আমি কেন বললাম কথা, আপনাকে একটু বুঝতে হবে। আপনাকে দেখেন, একটা ভার্ব দিল আপনাকে, ভার্ব দিয়ে ধরেন আপনাকে বললো যে এই ভার্বটা প্রিন্সিপাল ভার্ব নাকি ফাইনাইট ভার্ব নাকি ট্রানজিটিভ ভার্ব নাকি কোয়াসিপ্যাসিভ ভার্ব। কথাটা ভালো করে বুঝেন। আপনাকে একটা ভার্ব দিল পরীক্ষাতে, ভার্ব দিয়ে বললো এই ভার্বটা কি প্রিন্সিপাল নাকি ফাইনাইট নাকি ট্রানজিটিভ নাকি ধরেন ফ্যাক্টিটিভ। এখন আপনি বলেন তো ভাই, চারটাই তো একই গাছের শাখা প্রশাখা। তাহলে এখানে কিন্তু আপনাকে তখন ঘাবড়ে যাবেন। তখন আপনি চিন্তা করবেন যে এটা ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ কোনটা, ফ্যাক্টিটিভ কোনটা, ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা, ঘাবড়ে যাবেন। এই জন্য আপনার বেসমেন্টটাকে স্ট্রং করার জন্য আপনাকে অবশ্যই এই নীল নকশা আপনাকে মনে রাখতে হবে। এটা মনে থাকবে, আমরা কাজ করতে করতে মনে করে ফেলবো। আমরা ধরেন ভার্বের উপর আপনাদের মোটামুটি 4 থেকে 5টা ক্লাস হবে, অক্সিলারি সহ, মডেল অক্সিলারি সহ 4 থেকে 5টা ক্লাস হবে। প্রতি ক্লাসে যদি আমরা একবার করে ছকটা দেখি, আমি যদি প্রতি ক্লাসে একবার করে আপনাকে 5 মিনিট করে পড়তে দিয়ে ধরি, একটা সময় ক্লাসটা শেষ হয়ে যাবে, মানে আপনার ছকটা মুখস্থ হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি, আস্তে আস্তে কাজ হবে। হ্যাঁ, তাহলে আমরা এখন পরের পেজে শিখলাম প্রথমেই যে প্রিন্সিপাল ভার্ব আর হচ্ছে অক্সিলারি ভার্ব, এই টপিকটা আমাদের ডান। আমরা বুঝতে শিখলাম যে প্রিন্সিপাল ভার্ব কোনগুলো আর হচ্ছে অক্সিলারি ভার্ব কোনগুলো। তাহলে এখন বলেন তো, যে আমাদের ছক অনুযায়ী আমরা প্রথম টপিকটা আমাদের ডান, ঠিক আছে। এবার আসেন, এখন আমাদের প্রিন্সিপাল ভার্বকে কয় ভাগে ভাগ করছি? 2 ভাগে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা হচ্ছে আমাদের কি নন ফাইনাইট। তাহলে এবার আসে আমাদের কথাটা কি হবে, ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব। আগে পার্থক্যগুলো দেখে আসি, ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব। চলেন 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 চলেন, আমরা ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব দেখবো আমরা। সবাই লেখেন ফাইনাইট ভার্ব আর মশা কামড়াচ্ছে ভার্সেস নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে। ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব। লিখছেন সবাই? খুব ইজি, খুব ইজি। আপনারা শুধু একটু দেখেন, এখন এগুলো কাজ শেষ হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এখনই কাজগুলো শেষ হয়ে যায়, জাস্ট আপনাকে একটু দেখেন। দেখেন, আমরা যখন আপনাদের সাথে প্রথম কথা বলছিলাম ক্লজ নিয়ে, তখন কিন্তু আমরা এটা নিয়ে শুরু করছিলাম, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব নিয়ে শুরু করছিলাম। তো দেখেন, আমি যদি এইভাবে বলি, দেখেন যে এদেরকে মানে ফাইনাইট ভার্ব থেকে টেন্স চেনা যায়। আমি আমরা বলছি, এখানে লেখা রাখেন টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়। তার মানে কি, এদের দ্বারা টেন্স চেনা যায়। এই ফাইনাইট ভার্ব দ্বারা কি করা যায়, টেন্স চেনা যায়। এই ফাইনাইট ভার্ব দ্বারা টেন্স চেনা যায়,
ঠিক আছে, আপনাদের পরীক্ষা কোশ্চেন আসে কিন্তু যে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট। বলছে এদের দ্বারা টেন্স চেনা যায়। হ্যাঁ, আচ্ছা, এখানে লেখেন যে এদের দ্বারা টেন্স চেনা যায় না। এখন আরো ডিটেলসে শিখবো আমরা এগুলো। এদের দ্বারা টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না, এদের দ্বারা টেন্স চেনা যায় না। আমি প্রথমে বলেছি যে ফাইনাইট ভার্ব কি এদের দ্বারা টেন্স চেনা যায়, নন ফাইনাইট ভার্ব মানে কি এদের দ্বারা টেন্স চেনা যায় না। এদের দ্বারা টেন্স চেনা যায় না। ফাইনাইট ভার্ব টেন্স চেনা যায়, নন ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স চেনা যায় না। খুব ধীরে সুস্থে কাজ করেন। বিষয়টা একটু কঠিন হয়ে গেল আপনাদের কাছে, তাই না? বিষয়টা কঠিন হয়ে গেল। আসেন আমি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। আমি একটা এক্সাম্পল দিই, চলেন নিচে যাবো, আমরা একটু নিচে লিখবো। আসেন একটা এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দিলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি বললাম যে আমি ভাত খেয়ে ঘুমাই। এটা কি প্রেজেন্ট টেন্স, তাই না? আমি ভাত খেয়ে ঘুমাই, আমরা ব্র্যাকেটে লিখে রাখলাম প্রেজেন্ট, বর্তমান। ঘুমাই, যেহেতু ঘুমাই আছে, ঘুমাই, খাই, যাই, বলি, শুনি, এগুলো কি টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খেয়ে ঘুমাই, ঠিক আছে? এবার আসি, আমি বললাম একই সেন্টেন্স যে আমি ভাত, সবাই একটু লিখবেন, খেয়ে ঘুমিয়েছিলাম, ঘুমিয়েছিলাম। আমি ভাত খেয়ে ঘুমিয়েছিলাম, আমি ভাত খেয়ে ঘুমিয়েছিলাম। একই সেন্টেন্সে লিখলাম, তাহলে এখানে ভার্ব কোনটা? ঘুমিয়েছিলাম। এটা কি টেন্স? আমাদের পাস্ট টেন্স। সেন্সটা বুঝেন ভালো করে, ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নাম্বার 3, আমি ভাত খেয়ে ঘুমাবো, ঘুমাবো। আমি ভাত খেয়ে ঘুমাবো, ঠিক আছে? আমি ভাত খেয়ে ঘুমাবো। তাহলে এটা কি? আমাদের ফিউচার। এটা হচ্ছে আমাদের ফিউচার, এটা হচ্ছে আমাদের ফিউচার, তাই না? এটা হচ্ছে আমাদের ফিউচার। তাহলে আমি ভাত খেয়ে ঘুমাই, আমি ভাত খেয়ে ঘুমিয়েছিলাম, আমি ভাত খেয়ে ঘুমাবো। একটা বিষয় খেয়াল করুন তো ভাই ব্রাদার, এখানে এই যে খেয়ে শব্দটা, এটা কি পরিবর্তন হয়েছে? এটা কিন্তু পরিবর্তন হয়নি। এটা কিন্তু একটা ভার্ব, এটাও কিন্তু একটা ভার্ব। খাওয়া না, খাওয়া তো ভার্ব। তার মানে 3 জায়গাতে যেখানেই যাই এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। এখানেও যা, এখানেও যা, এখানেও যা, বাট পরিবর্তন হচ্ছে কোনটা? ঘুমাই, ঘুমিয়েছিলাম, ঘুমাবো, 3টা। তার মানে এই যে 3টা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 3টা আপনারা দেখতে পাচ্ছেন, এই 3টা দ্বারা কি চেনা যাচ্ছে? টেন্স চেনা যাচ্ছে, টেন্স চেনা যায়, তাই না? তাহলে এদেরকেই বলা হয় ফাইনাইট ভার্ব, এদেরকেই বলা হয় ফাইনাইট ভার্ব, এদেরকে বলা হয় ফাইনাইট ভার্ব। আর এই যে 3টা দ্বারা টেন্স চেনা যায় না, মানে এরা সব জায়গাতে একরকম ভাবেই থাকে, একদম বোকার মতো বসে থাকে, এদেরকে বলে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে একটাকে বলছি দেখে টেন্স চেনা যাবে, আর একটাকে বলছি দেখে টেন্স চেনা যাবে না। আসেন ইংলিশ এক্সাম্পল দিয়ে বুঝি এবার, ইংলিশ এক্সাম্পল দিয়ে বুঝি। আমি বললাম যে আই সি হিম গোয়িং দেয়ার, আই সি হিম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখি। আই সি হিম গোয়িং দেয়ার, এক সেন্টেন্স। আমি 2 নম্বর বললাম যে আই স হিম গোয়িং দেয়ার, আমি তাকে সেখানে যেতে দেখেছিলাম। আমি তাকে সেখানে যেতে দেখেছিলাম। আমি আবার আপনাকে বললাম যে আই উইল সি হিম গোয়িং দেয়ার, আই উইল সি হিম গোয়িং দেয়ার, সরি গোয়িং, হ্যাঁ ঠিক আছে, আই উইল সি হিম গোয়িং দেয়ার, আমি তাকে যেতে দেখবো, আমি তাকে সেখানে যেতে দেখবো, আমি তাকে সেখানে যেতে দেখবো। একটা বিষয় খেয়াল করুন তো ভাই ব্রাদার, এখানে এই যে দেখেন, এই যে সি, স, উইল সি, এগুলো কিন্তু টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে। বাট এখানে দেখেন তো যে গো এর সাথে আইন দিচ্ছে গোয়িং, এই গোয়িং কিন্তু একটা কিন্তু পরিবর্তন হয়নি। তার মানে যেগুলো টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না সেটাকে বলে নন ফাইনিট। নন মানে কি? না। নন মানে কি? না। নন ফাইনিট, মনে রাখবেন, নন মানেই না, নন ফাইনিট, নন ফাইনিট না। আর এরা কি? এরা হচ্ছে আমাদের ফাইনিট, এরা হচ্ছে আমাদের ফাইনিট, এরা হচ্ছে আমাদের ফাইনিট। কথা বুঝতে পারছেন? এবার আসেন,
আমরা বেসিক ডেভেলপমেন্ট করলাম, এবার আমরা আরো সহজ কিছু শিখে ফেলি। আমরা জানি দেখেন এখানে আমি যদি বলি ভাবে, দেখেন আমি বললাম যে ভার্বের সাথে আইএনজি, আমি আপনাদেরকে এই টিপসটা আগেই দিছি, আপনারা জানেন যে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, তারপর হচ্ছে 2 প্লাস V1, 2 প্লাস V1, আমি বললাম হ্যাভিং প্লাস V3, বললাম হ্যাভিং প্লাস V3, আমি বললাম শুধু V3, ঠিক আছে, শুধু V3। এই চারটা জিনিস মনে রাখবো আমরা, এই চারটা জিনিস আপনাদের অনেক আগে শিখেছিলাম আমি, আজকে আবার রিভিশন হয়ে গেল আমাদের, ঠিক আছে। তাহলে দেখেন এই চারটা জিনিস মনে রাখবেন, একটা সেন্টেন্সের মধ্যে এই চারটা অবস্থায় যদি কোনো ভার্ব থাকে সেগুলো হচ্ছে নন ফাইনিট, এই চারটা অবস্থায় থাকলে সেগুলো হচ্ছে নন ফাইনিট। এগুলো বাদে যেই ভার্বটাই থাকুক না কেন, যদি এরকম অবস্থায় না থাকে, ধরুন ভার্বের সাথে আইএনজি অবস্থায় নাই, 2 প্লাস V1 না, হ্যাভিং প্লাস V3 না, V3 না, এগুলো বাদে যে কোনো ভার্বই আপনার ফাইনিট ভার্ব। দুনিয়ার যত রকম ভার্ব আছে আপনি মনে রাখবেন ফাইনিট ভার্ব। শুধুমাত্র এখন আপনার কাছে ইজি হয়ে গেল, আপনার কাছে যদি বলা হয় নিচের কোনটি ফাইনিট ভার্ব, আপনি তো বুঝতে পারবেন যে এটার সাথে আইএনজি আছে, যদি থাকে তাহলে ফাইনিট হবে না। 2 প্লাস V1 আছে, ফাইনিট হবে না। হ্যাভিং প্লাস V3 আছে, ফাইনিট হবে না। V3 আছে, ফাইনিট হবে না। তার মানে এটা বাদ দিয়ে যেটা ভার্ব হবে সেটা হচ্ছে আপনার ফাইনিট ভার্ব, ঠিক আছে। আর যদি নন ফাইনিট হয় কয়টা বলছি? চারটা। কি কি বলছি মামা? কি মামা? ইলেকট্রিসিটি তো নাই মামা। এদিকে দেখো আমরা কি করতেছি এখানে, এই দেখছো কি করতেছি আমরা। তোমার আঙ্গুলটা দাও তো এখানে, একটু দেখো তো আঙ্গুলটা দাও তো এখানে, আঙ্গুলটা দেখো দেখি। হ্যাঁ, পড়াশোনা করবা? আচ্ছা, তো দেখেন এজন্য বলছি যে চারটা জিনিস মনে রাখবেন, ভার্বের সাথে আইএনজি, 2 প্লাস V1, হ্যাভিং প্লাস V3 আর হচ্ছে V3। এই চারটা বাদে দুনিয়ার যত ভার্ব আছে সবগুলো ফাইনিট। আর আমি কিন্তু একদম খুব ধীরে সুস্থে আপনাদের বেসিক থেকে একদম নিচ থেকে আগাচ্ছি, ঠিক আছে। অফ প্লাস জিরান পার্টিসিপল আসেনি। হ্যাঁ, অফের পরে আইএনজি আছে, দেন অপরটা আছে। আচ্ছা, তো দেখেন আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে। ভাইয়া ও তিনটে গুলি করছে নাকি তুমি? ওইটা আচ্ছা। নিতু ওয়েট করেন। আমি যে ভার্বের যে প্ল্যানিংটা করছি প্রত্যেকটা জায়গা আপনাদের সাথে আলোচনা করে যাবো, তখন এই বিষয়গুলো। ভার্বাল নাউন এখনো তো যায়নি, ওটা অনেক দেরি আছে, পরে। ভার্বাল নাউন তো আলাদা জিনিস, পরে যাচ্ছি ওটাতে। তো দেখেন আমি আপনাকে একটা সেন্টেন্স দিচ্ছি, সেন্টেন্সে দিলাম এভাবে, having gone there, comma, you can realize the matter. Having gone there, 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 you can realize the matter. কথা বুঝতে পারছেন? তো আসেন এখন যদি আপনাকে বলা হয় যে হ্যাভিং গন, এটা কি ফাইনিট না নন ফাইনিট? ফাইনিট না নন ফাইনিট? এটা কি বলবেন? বলেন, হ্যাভিং গন কি ফাইনিট না নন ফাইনিট? নন ফাইনিট। মামা হাত দেয় না, মামা হাত দেয় না। ভালো মামা, এটা হচ্ছে নন ফাইনিট, এটা হচ্ছে আমাদের নন ফাইনিট। এবার যদি আমি আপনাকে বলি যে রিয়েলাইজ, এটা কি ফাইনিট না নন ফাইনিট? বলেন, রিয়েলাইজ ফাইনিট না নন ফাইনিট? রিয়েলাইজ ফাইনিট না নন ফাইনিট? রিয়েলাইজ কি ফাইনিট না নন ফাইনিট? ফাইনিট। রিয়েলাইজ হচ্ছে আমাদের ফাইনিট ভার্ব।
রিয়েলাইজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। রিয়েলাইজ হচ্ছে আমাদের, এই হাত দেওয়া যাবে না মামা, হাত দেওয়া যাবে না, হাত দেওয়া যাবে না। রিয়েলাইজ হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। রিয়েলাইজ হলো আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তো আপনারা এদূর পর্যন্ত বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান, যে ফাইনাইট নন ফাইনাইট বুঝতে পারছেন কিনা। আপনারা আমাকে একটু জানান যে ফাইনাইট নন ফাইনাইট পর্যন্ত বুঝতে পারছেন কিনা, তাহলে আমি আপনাদেরকে কোশ্চেন দেব এখান থেকে। একটু কোশ্চেন, একটু মামা হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, মামা হাত দেয় না। হ্যাঁ, আপনারা একটু জানান যে ফাইনাইট নন ফাইনাইট বুঝতে পারছেন, আমি আপনাদেরকে এখান থেকে কোশ্চেন দেব, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন দেব আমি, কোশ্চেন দেখে নিচ্ছি, একটু ওয়েট করে। আচ্ছা, ফাইনাইট নন ফাইনাইট, আচ্ছা এবার আসেন কোশ্চেন দিই আপনাদেরকে, চলেন আসেন, আপনারা নিজেরাই পারবেন এখন, আস্তে আস্তে দেখেন। ধরেন আপনারা কোশ্চেন দিলাম যে আই লেখেন I saw you running on the road, running on the road, I saw you running on the road, I saw you running on the road, I saw you running on the road, ঠিক আছে? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন, এখানে আপনাকে বলা হলো প্রথমে স, আর হচ্ছে আপনাকে বলা রানিং। শোনেন, আপনি একটু বলেন তো যে এখানে এই সটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাইনাইট ভার্ব। দেখেন আমি বলি আপনাকে, খুব ধীরে সুস্থে বুঝেন। দেখেন এই স ভার্বের সাথে কি আইএনজি আছে? আইএনজি থাকলে এটা নন ফাইনাইট বলতাম, নাই, তারপরে এটা নন ফাইনাইট, এটা ফাইনাইট। এই স ভার্বের সাথে কি এটা কি ভি3 তে আছে? ভি3 থাকলে তো সিন হইতো, তাহলে এটা কিন্তু আমাদের নন ফাইনাইট, নন ফাইনাইট হতো। কিন্তু সটা তো নন ফাইনাইট না, এটা তো আমাদের হ্যাভিং এর পরে আছে, হ্যাভিং এর পরে আছে না, হ্যাভিং এর পরেও নাই, তার মানে এটাও বাদ। এটা কি আমাদের 2 + V1 না, 2 + V1 হওয়ার জন্য যে চারটা শর্ত, ফাইনাইট ভার্ব, এটা আমাদের ফাইনাইট ভার্ব। এখানে এটা আইএনজি আছে না, নন ফাইনাইট ভার্ব। আইএনজি যেটা আছে এটা আমাদের নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, রানিং, নন ফাইনাইট ভার্ব। চলেন আমি আরেকটা एग्जांपल দেখি আপনাদেরকে, আসেন একটা एग्जांपल। I received your sent letter, I received your sent letter। সবাই একটু কাইন্ডলি আমাকে বলেন তো যে এই সেন্ট শব্দটা ফাইনাইট নাকি নন ফাইনাইট? কাইন্ডলি বলেন, সেন্ট শব্দটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? রিয়াদ মাহমুদ বলছে নন ফাইনাইট, নন ফাইনাইট, নন ফাইনাইট। এখানে এই সেন্টেন্সটা মানে কি, যে আমি তোমার পাঠানো চিঠিটি রিসিভ করেছি। তার মানে দেখেন এখানে এই যে সেন্ট, এটা কিন্তু ভি3 তে আছে, থ্রিতে। বুঝতে পারছেন? এটা আমি শিখাবো আপনাদেরকে, পার্টিসিপল ইউজগুলো শিখাবো আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা দেখেন, তাহলে এখানে রিসিভড কি, এটা হচ্ছে ভি2 তে আছে, রিসিভ হচ্ছে ভি2, আমি রিসিভ করেছি বা করেছিলাম। তোমার পাঠানো, তোমার পাঠানো মানে কি জানেন, এটা কিন্তু প্যাসিভের একটা শর্ট ফর্ম, প্যাসিভের একটা শর্ট ফর্ম, ঠিক আছে? তার মানে তোমার পাঠানো একটা চিঠি আমি রিসিভ করেছিলাম, তার মানে এটা হচ্ছে ভি3 তে আছে, এটা ভি2 তে আছে। আমরা জানি ভি3 তে থাকলে কি হয়, নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আর এটা যদি ভি2 তে আছে, তার মানে এটা তো ভি3 এর মধ্যে নেই, তার মানে এটা কি আমাদের ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, ঠিক আছে? দেখি আর কোন एग्जांपल পাওয়া যায় কিনা। আচ্ছা আরেকটা দিই, আসেন। হি মে কাম ভেরি সুন, ভেরি সুন, হি মে কাম ভেরি সুন। এবার আপনারা একটু খেয়াল করেন, ঠিক আছে? এবার আপনারা একটু খেয়াল করেন
ধরেন এবার একটু খেয়াল করেন, এখানে মে একটা, কাম একটা, ঠিক আছে, মে একটা কাম একটা। এখন বলেন, আচ্ছা এই মে, এখানে মেটা কি আমাদের সাহায্যকারী ভার্ব না? এই মে তো আমাদের সাহায্যকারী ভার্ব, কারণ আমরা এখানে কি জানি, এখানে হচ্ছে আমাদের মেইন ভার্ব কোনটা, কাম। আগে আসি, আস্তে আস্তে আসি, দেখেন এখানে কাম হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাই না? কাম হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বের মধ্যে এটা আবার মডাল অক্সিলারি ভার্ব, তাই না? এটা হচ্ছে মডাল। তার মানে এই মেইন ভার্বের ডিসকাশনে এই মে তো আসবেই না। মেইন ভার্বের ডিসকাশনে এটা নাই। কি নাই? ফাইনাইট নাকি নন ফাইনাইট, এটা মেইন ভার্ব ডিসকাশনে আসবেই না, এটা বাদ, গুলি মারেন। কারণ এটা কি ভার্ব? এটা মেইন ভার্ব। মেইন ভার্ব যেটা, এটা নিয়ে আমরা কথা বলবো যে ফাইনাইট নাকি নন ফাইনাইট, তাই না? তাহলে এখন বাকি থাকলো কে, ফাইনাইট ভার্ব অথবা নন ফাইনাইট ভার্বের জন্য এই কাম। এবার বলি আমরা এটা কি আমাদের ফাইনাইট নাকি নন ফাইনাইট? দেখেন তো ভাই, এটা কি V3 না, এটা V3 না। এটার সাথে কি আইএনজি আছে না, এটার সাথে আইএনজি নেই। এটার সাথে কি হ্যাভিং আছে না, নেই। এটার সাথে কি আপনার 2+V1 আছে না, নেই। তার মানে এটা কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব, রাইট? এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ভার্বের জার্নিটা অনেকের কাছে অনেক কঠিন থাকে, বাট ট্রাস্ট করেন, আমি আপনাদেরকে ভার্বটা একটু সময় নিয়ে পড়াবো। কেন 1 সপ্তাহ নিয়ে পড়াবো? কেন, কেননা 1 সপ্তাহ বেশি লাগবে আপনাদের সাথে, কেননা এখানে কোনো খাদ রাখতে চাই না আমি। এখান থেকে আপনারা 2-3টা কোশ্চেন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তো এই জায়গাতে কোনো খাদ রাখবো না। হ্যাঁ, তো এই জায়গাতে আপনারা খুব ভালো করে বুঝে যাবেন ফাইনাইট কোনটা, নন ফাইনাইট কোনটা। দেখেন আপনাদের এসএসসি তে আপনারা যখন আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, মাহা একটা কোশ্চেন করছে যে ভাইয়া এখানে কাম শব্দটাকে আপনি V3 ধরতেছেন না কেন? ভেরি গুড কোশ্চেন মাহা। দেখেন মাহার কোশ্চেনের লজিক আছে, আপনারা জানেন কাম, কেম, কাম, তাহলে সেই হিসেবে যেটা কাম হওয়ার কথা, কিন্তু মাহা ভুলে গেছে যে মেয়ের পরে ক্যান কুড শ্যাল শুড এর পরে, এই তো রায়হান আনসার দিছে ভালো করে, ক্যান কুড শ্যাল শুড মে মাইট এর পরে ভার্বের সবসময় 1 নম্বর ফর্ম বসে মাহা। কেমন, বুঝতে পারছেন? হ্যাঁ, মডেলের পরে ভার্বের সবসময় 1 নম্বর ফর্মই বসে, তার মানে ওটাতে কোনোভাবেই V3 না। আই হোপ ইউ গট দ্য আনসার, ঠিক আছে? না, এই যে কোশ্চেন করলে তো মাঝে মাঝে খেলাগুলো জমবে, আলোচনাগুলো বের হয়ে আসবে। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখেন, তো যেটা বলছিলাম যে এই জায়গাতে আমরা কোনো খাদ রাখবো না, আমরা ভার্বের একদম পাই টু পাই আমরা ধরে ধরে আগাবো, অন্যান্য যেগুলো আগাইছি সেগুলো এভাবে আগাবো। হ্যাঁ, সো ভার্বের এই লেসনটা যেন কোনোভাবে আপনাদের মিসিং না হয়। আপনারা আজকে আর করবো না, কারণ হাতে ধরে, এই যে হাতে ধরে ক্লাস নিচ্ছি তো, না নেই। নেক্সট দিন আমরা আমাদের যে, তাহলে আমরা যদি ম্যাপিংটাকে ঠিক করি, আমাদের ম্যাপিং অনুযায়ী আমাদের নেক্সট দিন কি ক্লাস হবে আমাদের, একটু ওয়েট করেন। দেখেন, সো উই আর ডান উইথ প্রিন্সিপাল ভার্ব ভার্সেস অক্সিলারি ভার্ব, এটা ডান। আমরা কথা বললাম ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব। নেক্সট দিন খেলা হবে কি নিয়ে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, আরেকটা কথা বলে রাখি, নেক্সট দিন জিরান পার্টিসিপল নিয়ে খেলতে পারি, যে কোনো মুহূর্তে নেক্সট দিন জিরান পার্টিসিপল খেলতে পারি। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক জিরান পার্টিসিপল, ঠিক আছে? তাহলে এই দুটো আমরা খেলতে পারি, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে খেলবো, আর হচ্ছে ডিজাইন পার্টিসিপল নিয়ে খেলবো। হ্যাঁ, নেক্সট দিন এই দুটোই করে দেবো আপনাদেরকে। সো গেট সেট রেডি ফর দ্য নেক্সট ক্লাস। আজকে তাহলে এখানেই থাক। হ্যাঁ, সবাই ভালো থাকেন, আর যতটুকু বোঝাচ্ছি ততটুকু বুঝে যান। কোশ্চেন যখন সলভ করবো তখন আরো অনেক বিষয়গুলো আলোচনা চলে আসবে, তখন খুব ইজি হয়ে যাবে বিষয়গুলো। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকেন। হ্যাঁ, গুড বাই।